মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত হলেন উপদেষ্টা এএফ হাসান আরিফ। সকাল 10:30টার দিকে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে দাফন করা হয়। তার মৃত্যুতে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। গতকাল উপদেষ্টা পরিষদের সভায় শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। গেল শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় তার। দর্শক, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রয়েছেন সহকর্মী সজল শাইখ। জেনে নিব সেখানকার সবশেষ পরিস্থিতি। সজল, কারা কারা এসছেন পরিবারের সদস্য ছাড়া, তারা কি বলছেন? মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে কিন্তু ইতিমধ্যে উপদেষ্টা হাসান আরিফকে দাফন সম্পন্ন হয়েছে। সকাল 10:30টার সময় তার সমস্ত যে কার্যক্রম ছিল, দাফন প্রক্রিয়া, সেটি সম্পন্ন হয়। এখানে মূলত স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিল এবং বাণিজ্য উপদেষ্টা আদিলুর রহমানও এসেছিল। তারা কিন্তু এখানে তার যেই শোক এবং সেই শোকে তারাও তার শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের সদস্যরা এসেছিল, তার ছেলে এবং তার মেয়ে। তারা কিছুক্ষণ আগেই কিন্তু এখানে তারা পারিবারিকভাবেও একটি মোনাজাত করেছেন দাফন সম্পন্ন হওয়ার পরে। এছাড়াও বিভিন্ন শুভাকাঙ্ক্ষী, তার দুই মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মচারীরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিল। আমরা কয়েকজন সচিবের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে তিনি অত্যন্ত ভালো এবং সজ্জন ব্যক্তি ছিলেন। মারা যাওয়ার ঠিক আগের দিনেও তিনি অফিস করেছেন এবং বেশ কিছু সিদ্ধান্তও তিনি দিয়েছেন। হঠাৎ করেই তার এই চলে যাওয়াটা আসলে তারা মেনে নিতে পারছে না। তিনি কিন্তু দীর্ঘদিন আইনজীবী হিসেবে কিন্তু দায়িত্ব পালন করেছেন। আমরা যেটি জানি, আইনজীবী এবং কোর্ট থেকেও কিন্তু বিভিন্ন তার সহকর্মী এবং তার যারা ছাত্র ছিল বা তার কাছে যারা শিখেছে তারাও কিন্তু এসেছিল। তারা যেটি বলছে, তিনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিল এবং তার যেই চলে যাওয়া একটি ক্ষতি, সেই অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে। সজল, ধন্যবাদ আপনাকে। সজল শাইখ জানাচ্ছিলেন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান থেকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।